কিছুদিন আগে গিয়েছিলাম বিয়েতে। তো আজকে চলে আসলাম সেই বিয়েরই রিসেপশন পার্টিতে। নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো কিছুদিন আগে গিয়েছিলাম একটি বরযাত্রীতে, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আজকে সেই বিয়ে বাড়ির রিসেপশন পার্টিতে চলে এসেছি। আর এখানে কনেকে এত প্রিটি লাগছিল যা বলার বাইরে। যাই হোক, বর এবং কনের কিছুক্ষণ ছবি ভিডিও নেওয়ার পর নিজেরা কিছু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। সেই দিন ছিল প্রচুর গরম, তারপরে সেন্টারের মধ্যে লোকজনের অভাব ছিল না। আমরা টুকটাক ছবি ভিডিও তুলে নেওয়ার পর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করার জন্য। কিন্তু এত পরিমাণ লোকজন ছিল, যার কারণে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। শুধু আমরা না, সেখানে যত গেস্ট ছিল সবাই অপেক্ষা করে করে তারপর খাওয়া দাওয়া করেছিল। প্রচুর পরিমাণ গেস্ট ছিল। আর এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন দেখলাম না, এখানে এখন খাওয়া দাওয়া করা যাবে না, প্রচুর পরিমাণে ভিড় লোকজনের, তারপর আবার চলে গিয়েছিলাম নিজে একটু ভিডিও তুলতে। তারপর অনেক কষ্টে একটু সিট পেলাম, সেখানে বসে পড়লাম হাজবেন্ডকে নিয়ে। আজকে বাচ্চাদের নিয়ে যাইনি, যেহেতু অনেক গরম ছিল। বড় ছেলেটাই গরমের মধ্যে খাওয়া দাওয়া এগুলো করতে পারবে না, সেজন্য ওকে নিয়ে আসি না। ছোট তার তো এমনিই ছোট। যাই হোক, বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। শুরুতেই খালি গ্লাস এবং প্লেট নিয়ে নিলাম, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ফার্স্টে ছিল ভেজিটেবল, আর এই ভেজিটেবলটা খুবই সুস্বাদু ছিল। এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর নর্মাল সালাদ সেটা আসলো। যেহেতু অনেক লোকজন ছিল, খাবার দাবার আসতেও খুব বেশি দেরি করছিল। যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে ধীরে খাওয়া দাওয়া করব। তো শুরুতেই যেহেতু ভেজিটেবল আর চিকেন ফ্রাইটা ছিল, সেটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। যেই সাদা রাইসটা ছিল সেটা আসতে একটু দেরি করছিল, তাই আগে শুরু করে দিয়েছিলাম চিকেনটা দিয়ে। এরপর যখন রাইসটা চলে আসলো, এরপর রাইস দিয়ে চিকেন ফ্রাইটা খেয়ে নিলাম। খাবার দাবারগুলো খুবই মজার ছিল। একটু খাবার আসতে দেরি হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। খেতে খেতে আবার একটু দেখে নিলাম, এখানে ছিল চিকেন ফ্রাই, ভেজিটেবল, প্লেন রাইস আর নর্মাল সালাদ। এরপর সাথে ছিল বোরহানি। বোরহানিটাও খুবই মজার ছিল। বোরহানিটা মজা থাকার কারণে খাবারগুলো এই গরমের মধ্যে খেয়েও খুবই তৃপ্তি পাচ্ছিলাম। আর মোটামুটি এত লোকজন ছিল, খাবার আশেপাশেই মানুষ দাঁড়িয়েছিল বসার জন্য। তো যখন